আপনারা জানেন, ইতিমধ্যে হয়তোবা শুনেছেন, বাংলাদেশের অন্যান্য অনেক জেলার মতো সিলেটেও হামের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। সে পরিপ্রেক্ষিতে আমরা গত 26/3/2026 খ্রিস্টাব্দ থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের বিশ্বজ্জা বিশিষ্ট একটি ওয়ার্ডকে মিডিলস আইসোলেশন ওয়ার্ড হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এ পর্যন্ত গত 26 তারিখ থেকে এ পর্যন্ত এই ওয়ার্ডে সর্বমোট রোগী ভর্তি ছিলেন 39 জন। আজকে এই ওয়ার্ডে রোগী ভর্তি আছেন 22 জন। 22 জনের ভিতরে 3 জনের অবস্থা একটু আশঙ্কাজনক, আর বাকি 17 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। যে 3 জনের অবস্থা একটু আশঙ্কাজনক, আশা করি আমরা তারা সুস্থ হবে, কারণ শিশু বিশেষজ্ঞ বা অন্যান্য যারা কনসালটেন্ট আছেন তারা রোগীদের সুষ্ঠু সেবায় নিয়োজিত আছেন। এখানে আমরা একটু আমি বলতে চাই, আসলে এখানে অনেকে বলতেছেন যে আতঙ্ক উদ্বিগ্ন, আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশে বা সারা বিশ্বে আমরা দেখেছি প্রতি 5 বছর পর পর হামের প্রকোপ একটু বৃদ্ধি পায়। আমাদের বাংলাদেশের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের অনেক উদ্যোগ নিচ্ছেন, আশা করা যায় ধীরে ধীরে সেই উদ্যোগটা কমে আসবে। এবং আমরা গার্জিয়ানদেরকে অনুরোধ করব, অনেক সময় আমরা একটু গাফিলতি করি, 9 মাস এবং 15 মাস বয়সে বাচ্চাদেরকে হামের টিকা দিতে হয়। যাদের টিকা দেওয়া হয় নাই তারা যেন নিকটস্থ এপিআই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে হামের টিকিটি নিয়ে আসেন। এবং আমরা মা বাবাদেরকে অনুরোধ করবো তারা যেন নিয়মিত মাস্ক পরিধান করেন, এবং বাচ্চাদের জ্বর সর্দি কাশি এরকম কিছু অনুভূত হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং র্যাশ উঠলে তারপরেও চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং বাচ্চাকে যতটুকু সম্ভব আইসোলেশন করে রাখবেন। আর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং মাস্ক পরিধান করবেন, চলাফেরাটাও একটু নিয়ন্ত্রিত রাখবেন। আমার যে আমরা সাধারণত জ্বর সর্দি কাশি এবং র্যাশ থাকলে তাকে আমরা সন্দেহজনক হাম রোগী হিসাবে চিহ্নিত করে থাকি। পরে তাদের রক্ত কালেকশন করে ঢাকায় যে ন্যাশনাল পোলিওমাইলিস ল্যাবরেটরি আছে ওইখানে পাঠানো হয়, স্যাম্পল কালেকশন করে তারপরে রিপোর্ট আসে।